প্লাজম হেলথ চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আলামিন। তো আজকে চতুর্থ শ্রেণীর ইংরেজি ফর টুডে ক্লাস 4-এর চতুর্থ শ্রেণী তোমাদের ইংরেজি বইটা আজকে নতুন যে বইটা তোমাদের কীরকম হয়েছে দেখাবো। আজকে দেখতেই পারছো তোমাদের প্রথম ইংরেজি ইংলিশ ফর টুডে ক্লাস 4, এটা তোমাদের কত সালের সংস্করণ হয়েছে ডিটেলস দেখাবো। এখানে তোমরা কিন্তু দেখতেই পারছো, এই যে দেখো ফার্স্ট প্রিন্ট সেপ্টেম্বর 2025 অর্থাৎ 2025 সালে তোমাদের এটা মুদ্রণ সেপ্টেম্বর মাসের মুদ্রণকৃত হয়েছে 26 সালের নতুন বই হিসেবে। এখন তোমরা বাকিগুলো দেখতে পারো কী কী অধ্যায়গুলো আছে, দেখতেই পারছো এখানে অধ্যায়গুলো ইউনিট আছে। তোমাদের ইউনিটের মধ্যে টোটাল 18টা ইউনিট আছে, এই দেখতেই পারছো 18টা ইউনিট। এই 18টা ইউনিটে তোমাদের মোট থাকবে, এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। তো এখানে ফার্স্ট আমরা দেখি কী কী আছে। দেখো ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, এখানে প্রথম প্যাসেজটা। তারপরে এখানে দ্বিতীয় প্যাসেজ দেখো, দ্বিতীয় প্যাসেজ হ্যাভ এ গ্রেট ডে। তারপর হচ্ছে তৃতীয় প্যাসেজ দেখো মাই স্কুল অ্যাসেম্বলি। তারপর হচ্ছে এখানে 5 নাম্বার আছে, দেখো এখানে নতুন নতুন কিছু প্যাসেজ দিচ্ছে যেগুলো কিন্তু আগে ছিল না। এই প্যাসেজগুলো দেখতেই পারছো একটা ধাপে ধাপে। দ্য লিটল ডক্টর, তারপরে এখানে লিটল ডক্টর আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, এই প্যাসেজটা আছে। যে প্যাসেজগুলো তোমাদের প্যাসেজ আকারে দেওয়া আছে এগুলো তোমরা বেশি করে পড়বা, কারণ এইগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্যাসেজগুলো মানে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তারপরে যে প্যাসেজটা দেখতে পারছো, এরপরে সাউন্ড অ্যান্ড নাম্বারস, এখানে তোমাদের দেওয়া আছে কিছু নাম্বার দেওয়া আছে, এগুলা শব্দ করে বা উচ্চারণ করে বলতে হবে। তারপরে এখানে দেওয়া আছে নাম্বারে এখানে তোমাদের একটা প্যাসেজ আছে, প্যাসেজটা দেখে নিবা। তারপরে তোমাদের টেলিং দ্য টাইম, এখানে সময়ের কথা বলা হয়েছে। তারপরে এখানে তোমাদের মাই ফ্যামিলি, পরিবার সম্পর্কে বলেছে, এখানে পরিবার সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন স্মল ভিলেজ অ্যান্ড রংপুর। হ্যাঁ, রাহাত এবং রাহাতের পরিবার একটি ছোট গ্রামে বা রংপুরে বাস করে, রংপুরে একটি ছোট গ্রামে বাস করে। এটা ছিল রাহাত সম্পর্কে একটা প্যাসেজ। এই প্যাসেজগুলো পড়বা, এগুলো ইম্পর্টেন্ট প্যাসেজ। তারপর দেখা যাচ্ছে একটা কবিতা দেওয়া আছে হ্যাপি ফ্যামিলি, অবশ্যই কবিতাটা ভালো করে পড়বা। 33 নম্বর পৃষ্ঠায় তোমাদের প্রথম কবিতা চতুর্থ শ্রেণীর। তারপর দেখো এরপর প্যাসেজ আছে গার্ডেনিং, বাগান করা। তারপরে এখানে গার্ডেনিং একটা প্যাসেজ দেখতে পাচ্ছ তোমরা 35 এবং 36 নম্বর পৃষ্ঠা, প্রশ্ন দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ে নিবা। তারপর তোমাদের 37 নম্বর ইউনিট 9-এ দেওয়া আছে আরেকটা পৃষ্ঠা রিনা টোল্ড হার ফাদার তাসলিমা ফ্রেন্ডস তাসলিমা অ্যান্ড মনির অ্যাবাউট হাউ শি এনজয় গার্ডেনিং। তারপরে এখানে তোমাদের শূন্যস্থান দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, রেগুলার ভার্ব ইরেগুলার ভার্বগুলো দেওয়া আছে, সিঙ্গুলার প্লুরাল, এক বচন বহু বচন, স্মল অ্যান্ড বিগ ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে, এগুলো দেখে নিবা। তারপর তোমাদের 10 নম্বর ইউনিট হচ্ছে লিটল টু এ ফ্রেন্ড। তারপরে তোমাদের এখানে একটা চিঠি দেওয়া আছে, দেখতে পাচ্ছ চিঠির অ্যাড্রেসিং দেওয়া আছে, কোন অংশকে কি বলা হয় চিঠির সেটা এখানে দেওয়া আছে। তারপর এখানে একটা খাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই হলিডে ট্রিপ দেওয়া আছে, এখানে কোন কোন স্থানের ছুটিতে বন্ধের মধ্যে ঘোরা যায় বা বেড়ানো যায়, এখানে দেখো আরেকটা চিঠি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এরকম করে তোমাদের সম্পূর্ণ বইটা কিন্তু এরকম করে নতুন করে তৈরি করা হয়েছে, আগের অনেক কিছু এখানে নাই। মেকিং ফ্রেন্ডস 12 নম্বর ইউনিটে। তারপর এখানে দেওয়া আছে তোমাদের 12 নম্বর ইউনিট। তারপর 13 নম্বর ইউনিটে দেওয়া আছে প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার, অর্থাৎ বইমেলায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা, এটা একটা প্যাসেজ তোমাদের এখানে, এগুলো পড়ে নিবা, এগুলো কীভাবে হয়েছে সবগুলো তোমাদের পড়তে হবে এখানে তোমার। তারপর হচ্ছে 64তম প্যাসেজ ইউনিট 4-এ তোমাদের আরেকটি কবিতা আছে, দেখতে পাচ্ছ টিয়ার্স অফ দ্য ইয়ার্থ। এই ছিল তোমাদের সম্পূর্ণ নতুন বইটা, দেখতে পারো ধারাবাহিকভাবে তোমরা আস্তে আস্তে। তারপর 16তম ইউনিটে টকিং উইথ এ নেপলেস বয়। তারপরে তোমাদের এরপরে যদি তোমরা দেখতে পারো দ্য ল্যান্ড অফ মাউন্টেন 17 নম্বর ইউনিটে, মাউন্টেন এভারেস্ট সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে এখানে তোমাদের দেওয়া আছে কেয়ারিং ফর আদার্স 18তম ইউনিট। তারপর দেওয়া আছে 18তম ইউনিট হচ্ছে কাইন্ডনেস সাইন্স, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে বড় একটা প্যাসেজ দেওয়া আছে গল্প আকারে সুন্দর। এই ছিল তোমাদের সম্পূর্ণ বইটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা ছবি দেওয়া আছে 1971 থেকে 2024, এই ছিল তোমাদের ইতিহাস বাংলাদেশের। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।